মা আমেনা স্বপ্নে দেখেন গর্বে তাহার নূর। মা আমেনা স্বপ্নে দেখেন গর্বে তাহার নূর। সেই নূরের নাম রাখিলেন, সেই নূরের নাম রাখিলেন মুহাম্মদ রাসূল নবী জি। আল্লাহ 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 ইল্লাহ আল্লাহ ইল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। রহমাতাল লিল আলামিন নবী আসলেন এই ধরায়। বলো রহমাতাল লিল আলামিন নবী আসলেন এই ধরায়। إذن قال الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان والنجم صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين فيا أيها المشتاقون إلى رؤيا جماله صلوا عليه وسلموا تسليما اللهم صل مولانا محمد وعلى آل سيدنا দুদিন ব্যাপী মাহফিলের আজকে সমাপনী দিন। আমি জানি আপনারা ক্লান্ত, জানলেও পরিপূর্ণ নয়। জুলুস হয়েছে গাড়িতে, যদি পায়ে হেঁটে হতো তাহলে বুঝতাম বেশি ক্লান্ত। আমরা নবী প্রেমিক দুরূদ পড়েছি, মাজি মুস্তাকবেল হাল, অতীত বর্তমান ভবিষ্যৎ, জীবনে অনেক পড়েছি, আজকেও পড়লাম। যতদিন বাঁচবো ততদিন পড়ব। এই দুরূদে সওয়াব আছে কি নাই? প্রত্যেকের আওয়াজ চাই। আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহ তো আপনাকে কণ্ঠ দিয়েছে, কথা বলার শক্তি দিয়েছে। মেহেরবানি করে সবাই জবানটা খুলে দুরূদ শরীফ পড়ে আল্লাহুম্মা মাশাআল্লাহ মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ধন্য গো আমিনা মাগো, ও মা ধন্য আপনার জিন্দেগি, আপনার উসিলায় পাইলাম মাগো রহমাতাল লিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুআজ্জিজ মুহতারাম ওয়াজিবুল এহতেরাম উপস্থিত সামিন কিরাম মাহে রবিউল আউয়ালের চাঁদে ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে আহলে সুন্নাত ওয়াল জামাত শায়েস্তাগঞ্জ উপজেলা শাখার দুদিন ব্যাপী 41তম তাফসীরুল কোরআন ও ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের আজকের সমাপনী দিন 25 সেপ্টেম্বর সোমবার আয়োজিত মাহফিলের সম্মানিত সভাপতি মুহতারাম উদ্বোধক জনাব মোহাম্মদ আতাউর রহমান মাসুক সাহেব আলোচনা শুনেছেন হযরতুল আল্লাহ মাওলানা ফিরজাদা তাজুল ইসলাম বিপ্লবী সাহেবের জবান থেকে। আলোচনা শুনেছেন হযরতুল আল্লাহ মাওলানা আব্দুল ওয়াদুদ সিদ্দিক সাহেবের জবান থেকে। আলোচনা শুনেছেন হযরতুল আল্লাহ মাওলানা আলহাজ আব্দুল হাই নুরি সাহেবের জবান থেকে। ইতিপূর্বে আপনারা আলোচনা শুনেছেন সারা বাংলার আলোর সৃষ্টিকারী সুললিত কণ্ঠের অধিকারী হযরতুল হাজ আল্লামা মাওলানা হাফেজ ওয়ালিউল্লাহ আশিকি সাহেব বারাকাল্লাহু তাআলা ফি হায়াতি। আওয়াজ করে বলি আল্লাহুম্মা আমিন। মুহতারাম ডাইনে বামে সামনে সর্বস্তরের আমার বাবারা ভাইরা, সম্মানিত উলামায়ে কেরাম, মসজিদের ইমাম ও খতিবগণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষক মণ্ডলী, আমার সামনে বসা নবী প্রেমিক, অলি প্রেমিক, কোরআন প্রেমিক, দ্বীন প্রেমিক, সর্বস্তরের আমার বাবারা ভাইয়েরা, বিশেষ করে শায়েস্তাগঞ্জ বাজারের সমস্ত ব্যবসায়ী ভাইয়েরা, সাংবাদিক ভাইয়েরা, প্রশাসনের ভাইয়েরা, মহান প্রভু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে হাজার কোটি শুকরিয়া আদায় করি। রবিউল আউয়ালের মাসে এই শায়েস্তাগঞ্জ রেল পার্কে আমরা একত্রিত হতে পেরেছি, সেজন্য মালিকের দরবারে শুকরিয়াতাম। আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ, আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। সবাই একসাথে বলেন আলহামদুলিল্লাহ। তারিফ করলাম কার? একটু বলেন, তারিফ করলাম কার? শব্দটা যে একটু মুখটা গোল করে যেন হয় আল্লাহ। তারিফ করলাম কার? আরো বড় করে বলেন কার? আল্লাহর। যিনি জমিনের মালিক, যিনি চন্দ্র সূর্যের মালিক, যিনি কুল কায়নাতের মালিক। তুলিজুল লাইলা ফিন নাহার ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল। যিনি রাতটাকে লম্বা করে দিনটাকে ছোট করেন, দিনটাকে লম্বা করে রাতটাকে ছোট করেন, তিনি কে? একটু জোরে, তিনি কে? আজকে জোহরের সময় যিনি প্রচন্ড আকারে বৃষ্টি দিলেন, আসরের আগে আবার আকাশটাকে পরিষ্কার করে দিলেন, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? জোহরের সময় বৃষ্টির অবস্থা দেখে মনটা ভেঙে গেছে, কি জানি হয়, অনেকেই খুশি হয়েছে। আমরা বৃষ্টি হইলেও খুশি, রৌদ্র হইলেও খুশি।
আবার অনেকেই যখন বৃষ্টি এসেছে ভালো করে আসো, মানে আসরের পর তো আমাদের জুলুস আছে, এ তো জুলুস রাজি না। আমরা শুকরিয়া আদায় করি ওই মালিক যিনি জোহরের সময় বৃষ্টি দিলেন, আসরের আগেই আকাশটাকে ক্লিয়ার করে আমাদের জন্য জুলুস করার সুন্দর পরিবেশ করে দিলেন। তিনি কে? জোরে বলেন তিনি কে? ওই আল্লাহর তারিফ আরেকবার বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দরুদ ও সালাম ওই নবীর প্রতি যিনি নবিউল আম্বিয়া, যিনি শামসুল আরিফিন, যিনি সিরাজুস সালিকিন, যিনি খাতামুন নবিয়্যিন, যিনি শামসুদ দুহা, যিনি বদরুদ দুজা, যিনি নূরুল হুদা, যিনি নূরুন আলা নূর, সেই রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ ও সালাম পাঠাচ্ছি এবং পাঠাবো উচ্চ কণ্ঠে আওয়াজ করে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, আমি লম্বা কথা বলতে যাব না। দুদিন ব্যাপী মাহফিলের আজকে সমাপনী দিন। আমার আলোচনার ভিতরে আমাকে অনেকগুলি কথা বলেছে, ওই কথাগুলি আমাকে শেষ করতে হবে, প্লাস 12টার মধ্যে মুনাজাতটা দিতে হবে। দুদিন ব্যাপী মাহফিল শোনার পরে ফজরের জামাতে আমাদের মুসল্লি সংখ্যা আমরা বাড়াতে চাই। দুই হাত তুলে বলেন, ফজরের জামাতে আমরা মুসল্লি বাড়াইতে চাই। সেজন্য এই 2 ঘন্টা পরে 2 ঘন্টার মধ্যে মিলাদ, কিয়াম, তাবারক, মুনাজাত সবকিছুর আমার শেষ করতে হবে। অনেকদিন পর আপনাদের সাথে আবার দেখা হলো। তুমি কি আগের মতন আছো? আমি হেলালি আগের মতন নাই। আমি ওপেন সার্জারি রোগী, আগের মতন আর নাই। বয়সও হয়েছে। আজকের মাহফিলে বসে অনেককে স্মরণ করেছি ধনির বাসায় বসে। যারা মাহফিল সূচনায় ছিল ওদের মধ্যে অনেকেই নাই। সাংবাদিক থেকে আরম্ভ করে সেই 3টা টেবিল, 6টা টিউবলাইট, এই শায়েস্তাগঞ্জের মিলাদুন নবীর মাহফিল, আজকে জিয়া আমেরিকা মাহফিল বিশাল। যারা চলে গেল, এই মাহফিল ধারাবাহিকতা যাদের হাতে রেখে গেল, যারা চলে গেল, আল্লাহ পাক মিলাদুন নবীকে উসিলা করে ওদের কবরগুলাকে জান্নাতের উঁচু মাকাম বানায়। আরো বড় করে বলেন আমিন। যাদের হাতে মাহফিলটা রেখে গেছে, যাদেরকে স্মৃতি দেখিয়ে গিয়েছেন, এদের হায়াতের মধ্যে আল্লাহ বরকত দান করুন। এখনো সামনের সারিতে যারা বসা আছেন, পিছনের সারিতে যারা বসা আছেন, তারপরে যারা বসা আছেন, কমিটির মধ্যে যারা বসা আছেন, আল্লাহ পাক সকলের হায়াতের মধ্যে বরকত দান করুন। আইনামা তাকুন ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। মরে যাও, কার মৃত্যু কখন আসে কেউ জানি না। যে কোনো সময় মৃত্যুর সংবাদ এসে যেতে পারে। আল্লাহ ঈমানি মৃত্যু দিও, ইবাদতের জন্য সুস্থ শরীর দিও। আমিন বলেন। সুস্থ শরীর যে কি জিনিস! আহা, আমাকে লাঠির উপর ভর করে বাথরুমে যেতে হতো, আমাকে 2 জনে ধরে আমার বিছনায় আমাকে বেডে নিতে হতো। তখন থেকে বুঝতে পেরেছি সুস্থতাটা যে কি জিনিস। এর জন্য দোয়া করি আল্লাহ পাক আমাদের সকলকে সুস্থ হায়াত দান করেন। আরো বড় করে বলেন আল্লাহুম্মা আমিন। রবিউল আউয়াল, রবি মানে বসন্ত, আউয়াল মানে প্রথম। এটা বসন্তের প্রথম মাস, এটা বসন্তের প্রথম মাস। বিদেশ থেকে যদি কোনো রাষ্ট্রীয় অতিথি বাংলাদেশে আসে, 1 মাস পূর্বে টিভির হেডলাইনে লেখা হয় আগামী এতদিন পরে বাংলাদেশে অমুক রাষ্ট্রপ্রধান আসবে। একটু কথা বলবেন। টিভির হেডলাইনে লেখা হয় কোন
হোটেলে ঘুমাইবেন, হোটেলে সিট রেডি, তাকে কে খাওয়াবেন ওই লোক নিয়োজিত, এয়ারপোর্ট থেকে কারা রিসিপশন করবেন ওই লোকগুলি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে লিস্টিভুক্ত। এরপরে ঢাকার বিশাল বিশাল রোডগুলা, বড় বড় প্রাসাদগুলা আলোকসজ্জায় সজ্জিত। একটু কথা বলেন, আলোকসজ্জায় সজ্জিত। তার কারণ বিদেশ থেকে একজন রাষ্ট্রীয় মেহমান বাংলাদেশে আসবে। এটা বিশ্ববাসী জানতো না। এটা একমাত্র জানার কারণ মুহাম্মাদুর, জোরে বলেন মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ পাক ডেকে বলেন, আমার বন্ধু জমিনে যাবে, আমি অ্যাডভান্স আসমানকে সাজিয়েছি, আমি সূর্য দিলাম, দিনের সমস্যা সমাধান করেছি,